সড়ক দুর্ঘটনায় বিইউপির ছাত্র আবরারের মৃত্যুর পর ১১ দফা দাবি পূরণে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিলেও পরে ঢাকা উত্তরের মেয়রের আশ্বাসে ২৮ মার্চ পর্যন্ত আন্দোলন স্থগিত করেছে শিক্ষার্থীরা। আজও রাজধানীর বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকেই প্রগতি সরণির সামনে জড়ো হতে থাকে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিইউপি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল ৯:৩০ নাগাদ শিক্ষার্থীরা রাস্তায় ব্যারিকেড দিলে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শিক্ষার্থীরা নানা ধরনের স্লোগান দিতে থাকে। আবরার আহমেদ যেখানে নিহত হয়েছেন সেখানে প্রতিশ্রুতি অনুযায়ী তার নামেই ফুটওভার ব্রিজ তৈরির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। আবরারের বাবা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আরিফ আহমেদ চৌধুরীর পক্ষে এই স্মৃতিফলকের উদ্বোধন করে ডিএমপি কমিশনার ও ঢাকা উত্তরের মেয়র নিরাপদ সড়ক তৈরি করতে শিক্ষার্থী সহ সবার সহযোগিতা কামনা করেন। যত্রতত্র বাদ যাতে না দাঁড়ায় এবং বেপরোয়া গতিতে যাতে না চালায়, সেজন্য ইতিমধ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছে সকল ঢাকা শহরের বাস কোম্পানিকে ফ্র্যাঞ্চাইজ করে ৬টি কোম্পানিতে রূপান্তরিত করা হবে। আমি অনুরোধ করছি ছাত্রদেরকে যে তোমরা তোমাদের স্ব শিক্ষা অঙ্গনে ফিরে যাও। পরিবহন সেক্টরকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা, দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ি চলাচলে প্রয়োজনীয় ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ ও প্রয়োজনীয় স্থানে ফুটওভার ব্রিজ তৈরি, প্রতিযোগিতামূলক গাড়ি চালানো বন্ধ, ছাত্রদের হাফ পাস সহ আলাদা বাস সার্ভিস চালু সহ নতুন করে ৩ দফা দাবি যুক্ত করেন শিক্ষার্থীরা। ৩০২ ধারার অধীনে ২৪ ঘন্টার মধ্যে চার্জশিট গঠন করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের অধীনে দ্রুততম সময় বিচার শেষ করতে হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল মেয়রের সঙ্গে বৈঠক করেন। পরে মেয়রের আশ্বাসে ২৮ মার্চ পর্যন্ত আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত জানায় শিক্ষার্থীরা। অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ঘোষণা করা হবে, সেটা ২৮ তারিখের পরে। ২৮ তারিখ পর্যন্ত আমরা সময় নিচ্ছি আমাদের কাজের অগ্রগতি দেখার জন্য, কাজের পরিকল্পনা দেখার জন্য, একটা সংলাপের জায়গা তৈরি করার জন্য। ৬টি রুট করে একটি ফ্র্যাঞ্চাইজের জন্য আজকে আমি যখন মিটিং করছি, এখানে সাউথে একটি মিটিং হচ্ছে ফ্র্যাঞ্চাইজ নিয়ে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা যদি এটাকে করতে পারি, তাহলে কিন্তু আমাদের একটি ডিসিপ্লিনের মধ্যে একটি যে নিরাপদ সড়ক চাই, যে আন্দোলন চলছে, সেই আন্দোলনকে কিন্তু আমরা একটি এক্সাম্পল হিসেবে দাঁড়া করতে পারি। এই ঘটনায় গ্রেপ্তার বাস চালককে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় যমুনা ফিউচার পার্কের সামনে পথচারী পারাপারের নির্ধারিত স্থান জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিলেন বিইউপির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী। জেব্রা ক্রসিংয়ে থাকা আবরারকে সজোরে ধাক্কা মারে সুপ্রভাত পরিবহনের একটি গাড়ি। ঘটনাস্থলেই প্রাণ হারান আবরার। ইতিমধ্যেই সুপ্রভাত পরিবহনের লাইসেন্স বাতিল করা হয়েছে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।